وليه والصلاة على نبيه وعلى آله وأصحابه المتأدبين بآدابه أما بعد ومن وما وأي وأية وذو الطائية وذا بعد ما للاستفهام والألف واللام والعائد المفعول يجوز حسبه আমরা এর আগে ইসমে মৌসুল ওয়াহান মুজাক্করের জন্য তাসনিয়া মুজাক্করের জন্য ওয়াহান মুয়ান্নাসের জন্য তাসনিয়া মুয়ান্নাস জামা মুজাক্কর জামা মুয়ান্নাস এগুলোর জন্য কোন কোন ইসমে মৌসুল ব্যবহার হয় এগুলো পড়েছি। এখন আরও কিছু ইসমে মৌসুল মা এবং মান এগুলাও ইসমে মৌসুল। মান ইসমে মৌসুল, মা ইসমে মৌসুল। মা হলো গায়রে জাবিল উকুলের জন্য, মান জাবিল উকুলের জন্য। ওয়াহাদ তাসনিয়া জামা সবার জন্য সমান, আদদের ক্ষেত্রে পার্থক্য নেই। ওয়াহাদের জন্য ব্যবহার হয়, তাসনিয়ার জন্য ব্যবহার হয়, জামার জন্য। তবে মাটা হলো জাবিল উকুলের, মাটা হলো গায়রে জাবিল উকুলের জন্য, মান হলো জাবিল উকুলের জন্য। ঠিক আছে? ওয়াহাদ তাসনিয়া জামা মুজাক্কর মুয়ান্নাসের কোনো কি নেই, পার্থক্য নেই। শুধুমাত্র পার্থক্য এতটুকু, মা গায়রে জাবিল উকুল, মান জাবিল উকুল। মা গায়রে জাবিল উকুলের জন্য ব্যবহার। যেমন আরফতু মা আরফতাহু, আরফতু আমি জেনেছি, মা আরফতাহু যা তুমি জেনেছ, তুমি যে বিষয়টা জেনেছ সেই বিষয়টা আমি জেনেছি। এই মাটা ব্যবহার হয়েছে গায়রে জাবিল উকুলের জন্য। আবার কখনো কখনো মা জাবিল উকুলের জন্য ব্যবহার হতে পারে, এটা কখনো কখনো। কাসিরুল ইস্তিমাল হলো মা ব্যবহার হবে গায়রে জাবিল উকুলের জন্য, কখনো কখনো জাবিল উকুলের জন্য ব্যবহার হতে পারে, এটা বলবেন। অথবা বলবেন যে এভাবে, মার হাকিকত হলো গায়রে জাবিল উকুলের জন্য ব্যবহার হওয়া, মাজাজান কখনো কখনো জাবিল উকুলের জন্য ব্যবহার হতে পারে। ঠিক অনুরূপভাবে মানের ক্ষেত্রেও মান এর হাকিকি অর্থ হলো গায়রে জাবিল উকুলের জন্য, কখনো কখনো গায়রে জাবিল উকুলের জন্য ব্যবহার হয়ে যেতে পারে। মাজাজান ব্যবহার যেটা কিভাবে, যেমন নাকি কোরআন শরীফের মধ্যে আছে ওয়াস-সামাই ওয়ামা বানাহা, ওয়াস-সামাই আকাশের শপথ, ওয়ামা বানাহা এবং আকাশকে যে সৃষ্টি করেছে তার শপথ, মানে আল্লাহর শপথ। তাহলে আল্লাহর জন্য মা ব্যবহার হয়েছে না? জাবিল উকুলের জন্য মা ব্যবহার হয় কখনো কখনো। অথবা মা যে জাবিল উকুলের জন্য ব্যবহার হয় সেটা হলো মাজাজান। মানও এরকম, মান হচ্ছে জাবিল উকুলের জন্য, কখনো কখনো গায়রে জাবিল উকুলের জন্য ব্যবহার হয়। মান হাকিকি অর্থ হলো জাবিল উকুল, কখনো কখনো গায়রে জাবিল উকুলের জন্য ব্যবহার হয়। যেমন নাকি ফামিনহুম মাইয়ামশি আলা বাতুনিহি, আল্লাহ অনেক কিছু সৃষ্টি করেছে, তাদের মধ্যে কতগুলো হলো যারা পেটের উপর বার দিয়ে হাঁটে, পেটের উপর বার দিয়ে, সাপ মাছ এগুলো এরকম না? আচ্ছা, তো গায়রে জাবিল উকুলের জন্য কি ব্যবহার করেছে? মান। তো মান এটাও গায়রে জাবিল উকুলের জন্য কখনো কখনো ব্যবহার হয়, এটাই বলতেছে। দেখেন ওয়ামান ওয়ামা, ঠিক আছে? এরপর আর দুইটা হলো আইয়ুন ওয়া আইয়াতুন। ইসমে মৌসুলের আর দুইটা কি? আইয়ুন, আইয়ুন ব্যবহার হয় যে আল্লাযী অর্থে, এবং আল্লাযী এর শাখা প্রশাখা আরো যা আছে এক কথাই আল্লাযী আল্লাযান এগুলো অর্থে মুজাক্করের জন্য। আল্লাযী হলো মুজাক্করের জন্য, আইয়াতুন আইয়ুন, আইয়ুন হলো মুজাক্করের জন্য, আর আইয়াতুন মুয়ান্নাসের জন্য। ওয়াহাদ তাসনিয়া জামা সবার জন্য সমান, আইয়ুন মুজাক্করের জন্য, আইয়াতুন মুয়ান্নাসের জন্য। যেমন নাকি ইদরিব আইয়াহুম ফিদ-দারি, ইদরিব আইয়াহুম, আর মুয়ান্নাসের জন্য আইয়াতুন, ইদরিব আইয়াতাহুন্না ফিদ-দারি। তো এখানে আইয়ুন হবে মুজাক্করের জন্য, আইয়াতুন মুয়ান্নাসের জন্য। ওয়াহাদ তাসনিয়া জামা সবার জন্য সমান। ওয়াযু আত-তাইয়াতু, বনু তয়ের মতে যু ইসমে মৌসুল, যু ইসমে মৌসুল, ওয়াহাদ তাসনিয়া জামা মুজাক্কর মুয়ান্নাস সবার জন্য সমান। আল্লাযী অর্থে ব্যবহার হয়, আল্লাযীর শাখা প্রশাখা যা আছে মুজাক্করের, তাসনিয়া মুজাক্কর জামা মুজাক্কর এগুলো অর্থে আল্লাহ যুটা ব্যবহার হয়। যেমন নাকি হিদায়াতুন নাহর মধ্যে আমরা একটা শেয়ার করেছি, ফাইন্নাল মা উ আবি ওয়া জাদ্দি ওয়া বিরি যু হাফারতু ওয়া যু তাওয়াইতু, এই যু ইসমে মৌসুল অর্থে ব্যবহার হয়েছে। ওয়া বিরি এই কুফটি আমার কুফ, যু হাফারতু যাকে আমি খনন করেছি, ওয়া যু তাওয়াইতু যাকে আমি সমান করেছি। এখানে মৌসুলের দিকে ফিরবে যে এরকম জমির উজ্জ আছে, মানে যু হাফারতুহু না, বীর যেহেতু মুয়ান্নাস সামাই, যু হাফারতুহা ওয়া যু তাওয়াইতুহা, তাহলে মৌসুলের দিকে ফিরবে যে সেই জমিটা এখানে কি আছে? উজ্জ আছে। কিন্তু যুটা এখানে ইসমে মৌসুল অর্থে ব্যবহার হয়েছে না? এখানে আরেকটা জিনিস জানা প্রয়োজন, একটা যু এটা ইসমে মৌসুল, হ্যাঁ মাবনি, ইসমে মৌসুল মাবনি। তো এখন যু যু আরেকটা আছে, দেখেন যু একটা আছে আসমায়ে সিত্তা মুকাব্বারা থেকে একটা আছে না যু, ওই ছয়টি আবুন আহুন হামুন হানুন ফামুন যু
জু একটা আছে আসমাই সিত্তা মুকাব্বারার একটি, আসমাই সিত্তা মুকাব্বারা থেকে। এখন একটা জু আছে, তো জু যখন সহে পড়তে হবে, বলেন জু যখন, তখন জুটা হবে আসমাই সিত্তা মুকাব্বারার একটা, ওই সিত্তা মুকাব্বারার মধ্যে যেটা একটা জু আছে সেটা যখন সহে পড়তে হবে। আর এখানে তো ইসমে মৌসুল অর্থে যে যারা এই অর্থে ব্যবহার হবে, তাহলে আমরা বুঝতে পারবো না কোনটা জু ইসমে মৌসুল কোনটা আসমাই সিত্তা মুকাব্বারা থেকে, এটা বোঝা যাবে। সহে পড়তে হবে, এটা হবে ইসমে মৌসুল অর্থে। আরেকটা পার্থক্য হলো জু যখন ইসমে মৌসুল হবে তখন সব সময় জু থাকবে মামনি, যে ওই আসমাই সিত্তা হলে তখন তো জু দা জি এরকম পরিবর্তন হবে, ঠিক আছে। আর এটা তো সব সময় একই রকম থাকবে যদি ইসমে মৌসুল হয়। দা আ জু কমা, রাইতু জু কমা, মারাত্তু বি জু কমা, ইসমে মৌসুল বিদায় সব সময় জু। আবার আরো বুঝতে পারবো না আমরা, জু যেটা ইসমে মৌসুল সেটার পরে জুমলা থাকবে, আর জু যেটা আসমাই সিত্তা মুকাব্বারা থেকে সেটার পরে তো মুফরদ থাকবে, একটা জিন্স থাকবে, ঠিক আছে। লুবের মাঝে পার্থক্য আছে, ওটা পরিবর্তন হবে। যা আ জু মালিন, রাইতু জা মালিন, মারাত্তু বি জি মালিন। জু যদি সাহেব অর্থে ব্যবহার হয় ইসমে মৌসুল, জু যদি আল্লাযী অর্থে ব্যবহার, সাহেব অর্থে ব্যবহার হলে আসমাই সিত্তা মুকাব্বারার একটি, আর যদি জুটা মৌসুল অর্থে ব্যবহার হয় তখন মামনি, ঠিক আছে। ওয়াজু আত-তাইজ্জাতু, আত-তাইজ্জাতু এটা হলো ইসমে মানসুব, এটা জু থেকে সিফত হয়েছে। এমন জু যে জুটা তাইজ্জা, কারণ জুকে ইসমে মৌসুল মানে যে বনু তাই, সবাই আহলে হেজাজ মানে না, ঠিক আছে। এরপরে ইসমে মৌসুল আর কি আছে, ওয়াজা, হ্যাঁ এটা হতে পারে, ব্যবহার হতে আছে। আচ্ছা, ওয়াজা বাদা মালিল ইস্তিফহামি, আর দা ইসমে মৌসুল আরেকটা হলো দা, তবে দা ইসমে মৌসুল হওয়ার জন্য শর্ত আছে। দাটাও ইসমে মৌসুল, তবে কি আছে শর্ত হলো সেটা মা ইস্তিফহামের পরে হতে হবে। মা ইস্তিফহাম এখানে সংক্ষেপ বলেছে, মা অথবা মানে ইস্তিফহামের পরে হতে হবে। দা এমনি ইসমে ইশারা না, দাটা ইসমে ইশারা না ওয়াহিদ মুজাক্কারের জন্য, দাটাও ইসমে মৌসুল হিসেবে ব্যবহার হয়। শর্ত হলো তারপরে মা অথবা মান ইস্তিফহামিয়া থাকতে হবে, তারপরে মা অথবা মান ইস্তিফহামিয়া থাকতে এক। 2 নম্বর শর্ত হলে এটা জায়দা হতে পারবে না। মা আর মানে ইস্তিফহামিয়ার পরে দা হলে সেটা ইসমে মৌসুল, আবার ইসমে মৌসুল হওয়ার জন্য এক শর্ত মা অথবা মানের পরে হতে হবে। 2 নম্বর হলো জায়দা হতে পারবে না। সুতরাং কোরআন শরীফের মধ্যে যে আছে মান দাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, তো এখানে দাটা ইসমে মৌসুল হবে না জায়দা হয়ে যাওয়ার কারণে। ইসমে মৌসুল একটা আছে আল্লাযী, মান দাল্লাযী, তাহলে মান দাটা ইসমে মৌসুল হতো যদি জায়দা না হতো, তাহলে ইসমার দাটা ইসমে মৌসুল হওয়ার জন্য কয় শর্ত, একটা মা ইস্তিফহামিয়া অথবা মানে ইস্তিফহামিয়ার পরে হতে হবে। 2 নম্বরে জায়দা হতে পারবে না। এখানে যেহেতু জায়দা হয়ে গিয়েছে মানের পরে হওয়ার পরেও ইসমে মৌসুল হয়নি, ঠিক আছে। আচ্ছা, এটা হলো বিসিদের মত, বাদা মালিল ইস্তিফহামি, বাদা মা মানে মাই, এটা ওই মার পরে হতে হবে। এমত অবস্থা মা তো 8 প্রকার আছে, এখন কোন মার পরে হলে এটা ইসমে মৌসুল হবে সেটা আমাদেরকে লিল ইস্তিফহামি মা থেকে হাল এনে দেখা দিচ্ছে আর কি। বাদা মা, এটা এখানে কি ইসমে মৌসুল, মাটা এখানে ইসমে মৌসুল না, মাটা তো এখানে বাদান মুজাফিলাই মুরাদুল লফজ, এটা ওই মা ইস্তিফহামি, এটা বাদা মা মার পরে হতে হবে লিল ইস্তিফহামি। এমত অবস্থায় যে মাটা ইস্তিফহামের জন্য, মানে যে মাটা ইস্তিফহামের জন্য হয় সে মার পরে হলে তখন দাটা ইসমে মৌসুল হবে। যে মায়ে নাফিয়ার পরে হলে ইসমে মৌসুল হবে না। মায়ে মৌসু, মা আরেকটা আছে মায়ে মৌসুফা, সেটার পরে হলে হবে না, ঠিক আছে। মা একটা সিফতি আছে, মা কয় প্রকার, 8 প্রকার। আচ্ছা, এরপরে দেখেন এটা বিসিদের মত, মা দা ইসমে মৌসুল হবে 2 শর্তে, মানে ইস্তিফহামিয়া অথবা মা ইস্তিফহামিয়ার পরে হতে হবে, জায়দা হতে পারবে না। এই মতটা কাদের, বিসিদের। কুফিদের মতে দা সহ আরো যা আসমা ইশারা আছে সবগুলা কখনো কখনো ইসমে মৌসুলের জন্য ব্যবহার হয়, দাও ব্যবহার হতে পারে, বাকি আরো যা আসমা ইশারা আছে সবগুলো ব্যবহার হতে পারে। এখানে ইস্তিফহামের মা ইস্তিফহামের পর হয়েছে কিনা, মানে ইস্তিফহামিয়ার পর হয়েছে কিনা এগুলো দেখার কোনো প্রয়োজন নেই। মানে ইস্তিফহামের পর হোক ইস্তিফহামের পরে না হোক ইসমে মৌসুলের প্রত্যেকটি মৌসুলের জন্য ব্যবহার হতে পারে। কাদের মতে, কুফিদের মতে। তাহলে এখানে যেটা বলছে এটা বিসিদের মত। ওয়াজা এবং দাও ইসমে মৌসুল, বাদা মা মার পরে, লিল ইস্তিফহামি যে মাটা ইস্তিফহামের জন্য, যে মা ইস্তিফহামের জন্য সে মার পরে দা থাকলে সেটাও ইসমে মৌসুল। ইসমে মৌসুল আর কি আছে, ওয়াল আলিফু ওয়াল লাম, আলিফ লামে ইসমে মৌসুল,
আমরা এর আগে বিস্তারিত পড়েছি। আলিফ লাম যেটা ইসমে ফাইল আর মফুলের শুরুতে হয় সেটাও ইসমে মৌসুল, তার সালা ইসমে ফাইল আর মফুল হয় না। আর আলিফ লাম যেটা ইসমে মৌসুল সেটা ওয়াহিদ তাসনিয়া জামা মুজাক্কার মুআন্নাস সবার জন্য সমান। আলিফ লাম মুজাক্কারের জন্য একরকম, মুআন্নাসের জন্য একরকম, এরকম হবে না। ওয়াহিদ তাসনিয়া জামা সবার জন্য আলিফ লাম কিনা, তা আলিফ লাম ইসমে মৌসুল, ওয়াহিদ তাসনিয়া জামা মুজাক্কার মুআন্নাস উভয়ের জন্য সমান। এই আমাদের এখন ইসমে মৌসুল এর ইসমে মৌসুল আসমায়ে মৌসুলাত কি কি এগুলো শেষ হয়েছে। এখন আমরা জানি ইসমে মৌসুলের পরে একটা জুমলা থাকে, যে জুমলাকে বলা হয় সেলা, যেটাকে কি বলা হয় সালা। ওই সেলার ভিতরে একটা জমির থাকতে হয়, যে জমির কার দিকে ফিরে মৌসুলের দিকে, সেটাকে জমিরে আয়াত বলা হয়। জমিরে আয়াতটাকে হজব করা সম্পর্কে এখন আলোচনা করবে। ওয়াল আইদু এবং ওই আয়াত, আল মফউলু যেটা মফুল, ওই আয়াত যেটা আয়াত এটা ফাইল হতে পারে না, আয়াত এটা মফুলও হতে পারে না, মজরুরও হতে পারে কিনা, যেটা জমির ইসমে মৌসুলের দিকে ফিরবে সেটা তো ফাইলও হতে পারে, মফুল হতে পারে, মজরুরও হতে পারে। এখানে তো শর্ত নাই যে আয়াত এটা ফাইল হতে হবে, আয়াত মফুল হতে হবে, যেটা হবে হুক মৌসুলের দিকে ফিরলে হবে না। যেমন সামি আল্লাহু লিমান হামিদা, এখানে হামিদার ভিতরে জমিরে হুয়া ফিরেছে মানের দিকে, মানের দিকে, এখানে ফাইলের জমি ফিরছে না। দরাবতু মান রাআইতাহু, আমি মেরেছি যাকে তুমি দেখেছো, এখানে হু জমির ফিরেছে কার দিকে, মান মৌসুলের দিকে। তাহলে ইসমে মৌসুলের দিকে জমি ফিরবে যে এটা ফাইলের জমির হতে হবে, মফুলের জমির হতে হবে, মুজাফিলের জমির হবে, এরকম শর্ত নাই, যে কোনো কারো জমির হতে পারে। এখন আমরা আলোচনা করব যে কোন জমিরটাকে হজব করা যায় আছে, আমাদেরকে এটা বলতেছে ওয়াল আইদু ওই আয়াত, আল মফুলু যেটা কি হয় মফুল হয়, ওই আয়াত যেটা তারকিবের মধ্যে মফুল সেটা ইয়াজুজু হজফুহু তাকে হজব করা যায় আছে। তাহলে আয়াত যদি তারকিবে মফুল হয় হজব করা কি আছে যায় আছে, এটা বুঝছেন তো আপনারা। মানে যেমন নাকি দরাবতু মান রাআইতাহু, তো আমি হুটাকে হজব করে দিলাম, হুটা তারকিবে মফুল না, রাআইতা ফাইল তা ফাইল হু মফুলে বিহি, তাহলে দরাবতু মান রাআইতা বললাম। আয়াতটা যদি তারকিবে মফুল হয়, ওই আয়াত যে আয়াতটা মফুল তাকে হজব করা কি আছে জায়েজ আছে, তাকে হজব করা। যেমন নাকি আল্লাহু ইয়াবসুতুর রিজক লিমান ইয়াশাউ, তো লিমান ইয়াশাউহু ছিল, আল্লাহ যাকে চাই রিজিক বাড়িয়ে দেয়, ওয়া ইয়াকদিরু যাকে চাই রিজিক কমিয়ে দেয়। তাহলে এখন দেখেন মানের দিকে ফিরবে যে জমির ইয়াশাউহু, ইয়াকদিরুহু, হু এটাকে কি করা হয়েছে হজব করা হয়েছে। আয়াত যদি মফুল হয় তাকে হজব করা কি আছে। আচ্ছা, হজব করার জন্য তো করিনা লাগে, এখানে হজফের করিনা কি? প্রথমত হজব করার কারণ হলো আয়াত যখন মফুল হলো ফুদুলা, আর শুধু ফুদালা যে হজব করা যায় এটা বলবো না আমরা, হজফের জন্য করিনা লাগে, যেটা নিয়ম সেটা বলি। হজফের জন্য কি লাগে? তো এখানে যে হজব করা হয়েছে করিনা কি, ইঙ্গিত কি? করিনা হলো ইসমে মৌসুলে আয়াতের দিকে মুকাফেক্কি, ইসমে মৌসুলে ওই ইসমে মৌসুলে আয়াতের দিকে মুকাফেক্কি হওয়াটাই হলো করিনা। কারণ আমরা এখানে আয়াতটাকে হজব করে দিলেও তো বোঝা আসবে যে ইসমে মৌসুলে আয়াতটার দিকে মুকাফেক্কি। তো ইসমে মৌসুলে বলবে যে এখানে একটা আয়াত আছে, ইসমে মৌসুলে বলবে যে এখানে একটা কি আছে, এই হলো করিনা। ইসমে মৌসুল আয়াতের দিকে মুকাফেক্কি হওয়া, এই করিনার কারণে আয়াতকে হজব করা কি আছে জায়েজ আছে। আয়াতকে হজব করার জন্য শুধু মফুল হলে হবে না, মফুল হওয়ার সাথে সাথে, যেহেতু মফুল ফুদলা হজব করা যায়, মফুল হওয়ার সাথে সাথে সে আয়াতের দিকে ইসমে মৌসুলে মুকাফেক্কি হতে হবে, কারণ এটাই হলো মেইন করিনা। ইসমে মৌসুলকে কি হতে হবে? মুকাফেক্কি হতে হবে। তো আয়াত যদি মফুল হয় হজব করা যায় আছে, ইসমে মৌসুল যদি তার দিকে কি হয় মুকাফেক্কি হয়। আচ্ছা, এখন যদি কেউ বলে সামি আল্লাহু লিমান হামিদাহ, সামি আল্লাহু লিমান হামিদাহু, ও একটা আছে লাস্টে, তারকিবের মধ্যে মফুল কিনা সেটা? সামি আল্লাহু লিমান হামিদাহু, ওটা মফুল না, সেটাকে তো হজব করা যায় নাই। আমরা বললাম যে ওয়াল আইদুল মফউলু ইয়াজুজু হাসফুহু, আয়াত যেটা মফুল তাকে হজব করা যায় আছে, সামি আল্লাহু লিমান হামিদাহু কে তো হজব করা যায় নাই। তা আমরা বলবো যে এখানে আয়াত মানে ওই আয়াত যে আয়াতটা মৌসুলের দিকে ফিরে, কার দিকে? আচ্ছা, সামি আল্লাহু লিমান হামিদাহু এটা কি মৌসুলের দিকে ফিরেছে? এটা তো লিমান হামিদা, লি সামি আল্লাহু, আল্লাহ শুনেন, লিমান হামিদাহু যে আল্লাহর প্রশংসা করে। তাহলে হামিদা এর ভিতরে জমিরে হুয়া ফিরেছে মানের দিকে, হু ফিরেছে আল্লাহর দিকে, তো হু তো কার দিকে ফিরে নাই, মানে মৌসুলের দিকে ফিরে নাই। আমাদের আলোচনা কোনটা? যে কোনো আয়াত নাকি মৌসুলের দিকে আয়াত? হু এটা তো মৌসুলের দিকে ফিরে নাই, সুতরাং এটা হজব করা যায় নাই, যেহেতু মৌসুলের দিকে ফিরে নাই সে কারণে। ঠিক আছে। আচ্ছা, এখন যদি কেউ প্রশ্ন করে, ঠিক করুন, এখানে যেমনি ভাবে হজব করা যায় নাই, আল্লাযী দরাবতু ইনদাহু গুলামাহু, আল্লাযী দরাবতু ইনদাহু, এখানেও কিন্তু
হজব করা জায়েজ নাই। অথবা এটা বলেন মফুল যেহেতু আল্লাযী দরাবতুহু ইনদাহু, আল্লাযী দরাবতুহু, তো আল্লাযী দরাবতুহু ও এটা মফুলের জমিন না, ফিরেছে আল্লাযীর দিকে, এখানেও কিন্তু হজব করা জায়েজ নাই। আল্লাযী দরাবতুহু ইনদাহু, হু দরাবতুহুর হু ফিরেছে কোন দিকে? আল্লাযীর দিকে, এখানেও হজব করা জায়েজ নাই। মুসান্নিফ বলেছে ওয়াল আইদুল মফউলু ইয়াজুজু হজফুহু, তো এখানে তো মফউল হয়েছে, হজব করা জায়েজ নাই। তা আমরা বলবো যে হজব করা জায়েজ যে তখন যখন ইসমে মৌসুল তার দিকে নির্দিষ্টভাবে ওই জমির দিকে মুখাফিক্কি হবে। এখানে তো জমির দুইটা আছে, কয়টা আছে? ইসমে মৌসুলের দিকে ফিরবে যে এরকম জমির কয়টা আছে? একটা হলো আল্লাযী দরাবতুহুর হু আর একটা ইনদাহুর হু। কয়টা জমি আছে ইসমে মৌসুলের দিকে ফিরবে যে? তাহলে ইসমে মৌসুল নির্দিষ্টভাবে কি একটার দিকে মুখাফিক্কি? ইসমে মৌসুলের জন্য তো একটা লাগবে যে জমি, সেই হিসেবে এখানে জমির কয়টা আছে? তার মানে নির্দিষ্ট একটার দিকে ইসমে মৌসুল মুখাফিক্কি নয়। নির্দিষ্ট একটার দিকে ইসমে মৌসুল হজব যদি করে দিই, এখানে যে একটা জমির হজব আছে সেটাকে ইসমে মৌসুলে এখানে বোঝাবে না, যেহেতু জমির আরেকটা আছে। জমি যদি একটাও না থাকতো ইসমে মৌসুল এটার দিকে মুখাফিক্কি হতো, তখন ইসমে মৌসুলে বোঝাতো যে এখানে একটা জমির আছে। এখন তো জমি আরেকটা আছে যেটা হজব, এটাকে কি ইসমে মৌসুলে বোঝাবে? ইসমে মৌসুলের জন্য তো জমির একটাই যথেষ্ট। এখানে তো জমির দুইটা আছে, একটাকে হজব করে দিলে যেটাকে হজব করছি তার উপর ইসমে মৌসুলে বোঝাবে, এ কারণে এখানে হজব করা। এক কথায় সংক্ষেপ কথা হলো জমির যদি দুইটা থাকে, যে দুইটা ইসমে মৌসুলের দিকে ফিরবে তখন হজব করা যায় না। এটা মনে রাখলে তো হয়। জমির মফুলের হলো হজব করা জায়েজ নাই যদি ইসমে মৌসুলের দিকে ফিরনেওয়ালা জমির কয়টা থাকে, তখন হজব করা জায়েজ নাই। আচ্ছা, এই কারণে এক কথায় ইসমে মৌসুল যাকে নিয়ে পূর্ণ হয় না এরকম জমির হতে হবে। এ কারণে আল্লামা আব্দুর রহমান জামি হজব করার ক্ষেত্রে এটার ব্যাখ্যায় বলেছে ওয়াল আইদুল মফউল, এটার ব্যাখ্যায় বলতেছে আল আইদুল লাযী লা ইয়াতিমুল মৌসুলু ইল্লা বিহি, ওই আয়াত যে আয়াত ছাড়া ইসমে মৌসুল পূর্ণ হয় না। এখন জমির যদি দুইটা হয় তখন তো সেটা আয়াতটা ওই আয়াত না যে আয়াত ছাড়া ইসমে মৌসুল পূর্ণ হয় না, কারণ জমির দুইটা হলে একটাকে হজব করে দিলেও তো আরেকটা নিয়ে পূর্ণ হয়ে যাবে। ইসমে মৌসুলের জন্য তো জমির দুইটা প্রয়োজন না, একটা প্রয়োজন। এই কারণে এই কথাটা লাগাই দিলে ওয়াল আল আইদু এমন আয়াত আল্লাযী লা ইয়াতিমুল মৌসুলু ইল্লা বিহি, যে আয়াত ছাড়া ইসমে মৌসুল পূর্ণ হয় না, তখন এগুলো সবগুলোর এতরাজ দফা হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, যে কোনো পুতলা সব জায়গার মধ্যে হজব করা যায় নাই, করিনা প্রয়োজন, করিনা লাগবে, যা হজব করা যায় হবে। এখন আমরা আলোচনা করবো মফুলে বিহি ছাড়া অন্য কিছুকে হজব করা যায় আছে কিনা, এটা আলোচনা করবো এখন। আচ্ছা, আলিফ, এখন আরেকটা ফায়দা আমরা যে নাকি আলিফ লাম একটা ইসমে মৌসুল আছে না, এখানে তো মুসান্নিফ আমভাবে বলেছে কি ওয়াল আইদুল মফউলু ইয়াজুজু হজফুহু, যে আয়াত মফউল সেটাকে হজব করা কি আছে? আলিফ লাম যেটা ইসমে মৌসুল, সেই ইসমে মৌসুলের দিকে যেটা জমির ফিরবে সেটা মফউল হলো হজব করা যায় নাই। ঠিক আছে? আলিফ লাম ইসমে মৌসুলের দিকে যেটা জমির ফিরবে সেটা মফুল হলেও, অন্যান্য ক্ষেত্রে মফুল হলে হজব করা, বাকি বাঁধাগুলো না থাকলে আর কি, এখন কয়েকটা বাঁধা আলোচনা করলাম না, বাকি বাঁধাগুলো না থাকলে হজব করা কি আছে? জায়েজ আছে। তবে আলিফ লাম যেটা ইসমে মৌসুল সেদিকে যেটা জমির ফিরবে সেটাকে হজব করা কি নেই? জায়েজ নেই। আচ্ছা, কি কারণে জায়েজ নেই? অন্যান্য ইসমে মৌসুলের দিকে যেটা জমির ফিরবে সেটা মফুল হলে হজব করা জায়েজ আছে, এটা জায়েজ নাই কেন? কারণ আলিফ লাম ইসমে মৌসুলের জন্য হওয়াটা গায়রে যাহির, এটাকে একেবারে স্পষ্ট আছে। আল্লাহ দিকে যেই দেখবে বলবে ইসমে মৌসুল, আল্লাহ থেকে যে দেখবে সে বলবে ইসমে মৌসুল, কিন্তু আলিফ লামকে দেখলে কি ইসমে মৌসুলের দিকে যেহেন যায় না। তাহলে আলিফ লাম যে ইসমে মৌসুল সেটা গায়রে যাহির। আলিফ লাম ইসমে মৌসুল হওয়ার প্রতি আরেক দালালতকারী হলো জমিরটা, কিসে? মানে জমির যখন তার থেকে ফিরবে তখন আমরা একেবারে অর্থটা একদম ইসমে মৌসুলটা স্পষ্ট হয়ে যাবে। কারণ আলিফ লাম তো এমনি বেশিরভাগ ব্যবহার হয় যে হরফ হিসেবে, তো এটার দিকে জমির যখন ফিরবে তখন আর হরফ হওয়ার সম্ভাবনা আছে, ইসমে মৌসুল হয়ে যাবে। তাহলে আলিফ লাম ইসমে মৌসুল সেটাকে আরো বেশি ওয়াদাহাত করে যে জমিরে, আর আলিফ লাম ইসমে মৌসুলের জন্য এটা স্পষ্ট না। জমিরকেও যদি হজব করে দিই তখন এটা যে ইসমে মৌসুল সেদিকে তো যেখানে যাবে না, সে কারণে আলিফ লাম যেটা ইসমে মৌসুল তার জমির মফুল হলেও হজব করা কি নেই? জায়েজ নাই। চার জমি মফুল হলেও হজব করা। আরেকটা ফায়দা হলো হ্যাঁ হামজা বসল, এনা দুটোটা মিলে ইসমে মৌসুল হলো যেটা আলিফ আছে, আলিফ এটা হামজা বসল মূলত হলো লাম তারকি, তবে এটা নিয়ে ইখতিলাফ আছে। ওইখানে যেমনি ইখতিলাফ আছে আলিফ লাম মুআররাব বিল লামের মধ্যে কোনটা আসল, ইমাম মুবাররিদের মতে একটা, খলিল নাহবিদের মতে একটা, সিবওয়াইয়ের মতে একটা, এখানে যেভাবে মতভেদ এখানেও আছে একই রকম। আচ্ছা, এখন দেখেন আরেকটা ফায়দা হলো যেই জমিটা ইল্লার পরে হবে, কিসের পরে হবে? যে জমির আয়াতটা ইল্লার পরে হবে,
সেটা মফুলের জমির হলেও হজব করা যায় নাই। আমরা কয়েক জায়গার মধ্যে কিন্তু হজব করা যায় না বলতেছি। এখন ইল্লার পরে হলেও হজব করা, যেমন আল্লাযী দরাবতু ইল্লা ইয়াহু, ইয়াহু এটা মফুল না? আল্লাযী দরাবতু ইল্লা ইয়াহু, ইয়াহুটা মুস্তাসনা মুফাররক হয়ে মফুল কিনা? কিন্তু এখানে আল্লাযী দরাবতু ইল্লা ইয়াহু এটা যদি বলি এটা কিছু করিনা লাগবে না, হয় এটা মিথ্যা হয়ে যাবে। দরাবতু আল্লাযী দরাবতু ইল্লা ইয়াহু, আমি তাকে ছাড়া বাকিদেরকে মেরেছি, তো বাকি পৃথিবীর মধ্যে কত মানুষ আমি কি মারতে পারবো সবাইকে? তবে করিনা থাকলে এটা বলা যায়। এমনি মনে করেন এখানে 5 জন আছে, আমাদের আলোচনা হলো 5 জন থেকে কাকে 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 মেরেছেন। তাই বললাম আমি তাকে ছাড়া বাকিদেরকে মেরেছি, তো তাকে ছাড়া বাকি কজন আছে? 4 জন থেকে আমি মারতে পারি। একেবারে নফি হলে অর্থ স্পষ্ট হয়ে যায়, আমি তাকে ছাড়া কাউকে মারিনি। এখন দেখেন ইয়াহু, ইয়াহু এটা হলো মফুল, এরপর হজব করা যায় না ইল্লার পর হওয়ার কারণে। কেন? কারণ ইসমে মৌসুলে জমির দিকে মুখাফিকি, সেই হিসেবে একটা জমির এখানে হজব আছে, সেটা ইসমে মৌসুলে বুঝাবে। ইসমে মৌসুলের যে জমির, এটা ইসমে মৌসুলটা যে জমির, ইসমে মৌসুলটা যে ইসমে মৌসুল যেটা আছে, দেখেন এটা হজব যদি ইসমে মৌসুল, যদি মৌসুলের দিকে যে জমির ফিরবে মফুলের জমির, সেটা যদি ইল্লার পর হয় হজব করা জায়েজ নাই। এখন প্রশ্ন হলো কেন জায়েজ নাই? আচ্ছা জমিটাকে আমরা হজব করে দিতে কেন? যেহেতু করিনা আছে, করিনা হলে ইসমে মৌসুলে জমিটার উপর দালালত করে, যেটি সেটার দিকে মুখাফিকি। তাহলে ইসমে মৌসুলে একটা জমির আছে এটা বুঝাবে, ইসমে মৌসুলে একটা জমির আছে সেটা, কিন্তু জমিটা যে জমিরে মুনফাসিল এটা কি ইসমে মৌসুলে বুঝাবে? সেটার প্রকৃতি দালালত করবে না, কারণ তার জন্য তো একটা জমির হলেই হলো, এটা মুত্তাসিল হোক মুনফাসিল হোক। কিন্তু জমিটা যে মূলত জমিরে মুনফাসিল ইল্লার পরে, সেটা তো ইসমে মৌসুলে বুঝাবে না। তখন তো সেটা আমরা মুত্তাসিলও ধরে নিতে পারি, মুত্তাসিল ধরলে অর্থ আর মিলবে, অর্থ ঠিক থাকবে না। মুনফাসিল হলে এক অর্থ, মুত্তাসিল হলে তখন এই কারণে ইল্লার পরে জমির হলে সেটার প্রতি যেহেতু এটা যে জমিরে মুনফাসিল, সেটার প্রতি যেহেতু কে বুঝাই না ইসমে মৌসুলে, তাই হজব করা যায় নাই। করিনা নাই যে হজব করা কি নেই। কথায় সারসংক্ষেপ হলো জমির যেটা ইসমে মৌসুলের দিকে ফিরবে সেটা মরফু হতে পারে, মনসুবও হতে পারে, মজরুরও হতে পারে। মনসুব হলে হজব করা যায় 2 শর্ত। কয় শর্ত? যা আলোচনা করছি। মনসুব মানে মফুল হলে আর কি হজব করা যায়। শর্ত কয়টি? 2টি। একটা হলো ইল্লার পর হতে পারবে না। 2 নম্বর শর্ত হলো সেটার দিকে ওই ইসমে মৌসুলটা মুখাফিক্কি হতে হবে। ইসমে মৌসুলটা কি হতে হবে? মানে জমির 2টা হলেও হবে না, কারণ 2টা হলেও মুখাফিক্কি না। আবার মনে করেন এটা ইসমে মৌসুলের দিকে ফিরে নাই জমির, তো এটার দিকে কি ইসমে মৌসুল মুখাফিক্কি হবে? ইসমে মৌসুলকে মুখাফিক্কি হবে। আর জমির যেটা আয়াত এটা মজরুরও হতে পারে। আচ্ছা জমিরে মজরুর যদি হয়, যে জমিটা ইসমে মৌসুলের দিকে ফিরেছে সেটা যদি জমিরে মজরুর হয়, তাকে হজব করা যায় আছে কিনা? তাকে হজব করা যায় আছে। এটা কিভাবে যায় আছে? 2টা শর্ত আছে, 2 সূরতে। কয় সূরতে? একটা জমিরে মজরুর যেটা ইসমে মৌসুলের দিকে ফিরেছে, সেটা মজরুর হয়তো এজাফতের কারণে হবে, না হয় হরফে জরের কারণে হবে। যে জমিরে মজরুরটা ইসমে মৌসুলের দিকে ফিরেছে সেটা হয়তো এজাফতের কারণে হবে, হরফে জরের কারণে হবে। তো মজরুর আর কিসের কারণে হয়? হয়তো এজাফতের কারণে হয়, মুজাফের কারণে মজরুর, না হয় হরফে জরের কারণে হয়। যে জমিটা ইসমে মৌসুলের দিকে ফিরবে জমিরে মজরুর, সেটা হয়তো এজাফতের কারণে হবে, না হয় হরফে জরের কারণে হবে। যদি এজাফতের কারণে হয়, সেটাকে হজব করার জন্য শর্ত হলো তার মুজাবটা সিফতের সিগা হতে হবে। তার মুজাবটা মুজাব সিফতের সিগা হতে হবে। যেমন আল্লাযী মা দরিবুহু যাইদুন, আল্লাযী মা দরিবুহু যাইদুন, তো হুটা মফুল, হু যেটা আছে এটা মুজাফিলাই না? দরিবু মুজাফু মুজাফিলাই জমিরে মজরুর কিনা? আমি চাইলে এখানে এই জমিরে মজরুরটাকে হজব করে দিতে পারবো। তাহলে জমিরে মজরুরকে হজব করা যায় 2 সূরাতে। এক সূরাত হলো সেটা জমিরে মজরুর যদি এজাফতের কারণে হয়, মুজাব সিফতের সিগা হতে হবে। এখানে মুজাব সিফতের সিগা আছে। অথবা মুজাব যদি হরফে জরের কারণে হয়, তখন জমিরে মজরুরকে হজব করে দিতে পারবো, সাথে হরফে জরকে হজব করতে হবে। সাথে আবার সাথে সাথে এখানে যে হরফে জর এটা আছে বা আছে, হরফে জর যে এখানে কাফ আছে, হরফে জর যে এখানে মিন আছে, এটা নির্দিষ্ট করে না থাকতে হবে। কারণ হরফে জরকে সহ হজব করবো, হরফে জরকে সহ যখন হজব করবো, হরফে জর কোনটা আছে করে না লাগবে না? হরফে জর বা হজব করছি, এখানে আবার উজ্জ মানার সময় লাম মানলে হবে। তাহলে হরফে জর যেটা হজব করছি এটার প্রতি কি থাকতে হবে? করি না বিভিন্ন ভাবে হতে পারে। যেমন নাকি দেখেন মারারতু বিল্লাযী, মারারতু বিল্লাযী, তো মারারতু আমি অতিক্রম করেছি, বি ফাঁস দিয়ে, আল্লাযী মারারতা বিহি, যার ফাঁস দিয়ে তুমি অতিক্রম করেছো, আমি ওই ব্যক্তির ফাঁস দিয়ে অতিক্রম করেছি যার ফাঁস দিয়ে। এখানে মারারতার পরে আল্লাযীর দিকে ফিরবে, যেরকম জমির হি মানে বিহি আছে, কি আছে? ওই বিহিকে কে তো হজব করেছি বা হরফে জর সহ। আবার এটা প্রতি করি না কি? করি না হলো আগে একটা যেটা মারারতু আছে, এখানে আছে বিল্লাযী,
এখানে বা আছে না, এটা হলো এটার প্রতি করি না, যে ওখানে যেহেতু বিল্লাজি আছে এখানেও নিশ্চয় বা থাকবে। এটা এভাবে আরো অনেক ধরনের করে থাকতে পারে। তাহলে আমরা জানলাম জমিরে মজরুরকে হজব করা জায়েজ যদি জমিরে মজরুরটা এজাফতের মাধ্যমে হয়, মুজাব সিফাতে সিগা হতে হবে। জমিরে মজরুরটা যদি হরফেজের কারণে হয়, হরফেজরকে সহ হজব করতে হবে। তবে কোন হরফেজর হজব আছে সেটার প্রতি নির্দিষ্ট করিনা লাগবে, সেটা মুআয়্যান হরফেজর, এটার প্রতি করে কি লাগবে, করিনা লাগবে। আচ্ছা, জমির যদি মরফু হয় হজব করা জায়েজ কিনা, এখন আমরা জানলাম মনসুব হলেও হজব করা জায়েজ, শর্ত আছে। মজরুর হলেও হজব করা জায়েজ, শর্ত সাপেক্ষে। যদি মরফু হয় হজব করা যাবে কিনা, মরফু হলেও হজব করা জায়েজ যদি জমিরে মরফু এটা মুক্তাদা হয়। আবার জমিরে মরফুটা যদি কি হয়, মুক্তাদা হয়। আর ইসমে মৌসুল যদি আইয়ুন আইয়াতুন হয়, বলেন ইসমে মৌসুল যদি, ইসমে মৌসুল কি আইয়ুন আইয়াতুন আছে, আইয়ুন ওয়া আইয়াতুন আছে না। ইসমে মৌসুল যদি আইয়ুন আর আইয়াতুন হয়, আর সেদিকে ফিরিবে যে জমিটা যদি মুক্তাদা হয়, মুক্তাদা জমির যেটা জমিরে আয়াত হালাতুল রাফা মরফু সেটাকে বিল ইত্তেফাক হজব করা যায় আছে। তাহলে ইসমে মৌসুল যদি আইয়ুন আইয়াতুন হয়, জমিরে আয়াত যদি মুক্তাদা হয়, হজব বিল ইত্তেফাক জায়েজ। এটা আমরা সামনেও আলোচনা করব। ওই যে আইয়ুন আইয়াতুনের চার অবস্থা না, এটা এজাফত হবে অথবা হবে না, সদরে সালা উল্লেখ থাকবে থাকবে না। ও সদরে সালা যেটা সেটা কি, এটা হলো মুক্তাদা। এটা যদি জমির হয় উল্লেখ থাকবে এক সুরত, না থাকবে আর এক সুরত না, উল্লেখ থাকবে না মানে জমি এটাকে হজব করা, এটা হজব করা বিল ইত্তেফাক কি আছে, জায়েজ আছে। যদি ইসমে মৌসুলটা কি হয় আইয়ুন আইয়াতুন হয়, হজব করা কি আছে, বিল ইত্তেফাক জায়েজ। মরফু হলেও, এখন মরফু হলে অন্য জায়গায় হজব করা যায় আছে কিনা। ইসমে মৌসুল যদি আইয়ুন আইয়াতুন না হয় অন্য কোনো একটা হয়, তখন হজব করা যায় আছে কিনা। তখন হজব করার জন্য শর্ত হলো সেলা যদি তবিল হয়ে যায়, লম্বা হয়ে যায়, সেলা যেটা আছে সেটা যদি লম্বা হয়ে যায়, তখন জমির আয়াত মরফু হলেও হজব করা কি আছে। সেলা যদি কি হয় দীর্ঘ হয়ে যায়, যেমন নাকি কোরআন শরীফের মধ্যে আছে ওয়াহুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন, ওয়াহুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন। এখন দেখেন যে এটা মূলত ছিল যে ওয়াহুয়াল্লাযী হুয়া ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন। তাহলে হুয়া যেটা আছে জমির আয়াত সেটা ফিরছে কার দিকে, আল্লাযী মৌসুলের দিকে। তো হুয়াটা মুবতাদা না, মুবতাদা হিসেবে মরফু না, সেটাকে হজব করা হয়েছে। এটা হজব করা যায় যে কখন, সেলা যখন দীর্ঘ হয়ে যাবে, কারণ সেলা ফিস সামাই ইলাহুন। আবার এটার উপর আত্ম হয়েছে ওয়াফিল ফিল আরদি ইলাহুন। তো মাতু ফালাইয়ের কারণে সেলাটা লম্বা হয়ে গেছে না। সেলা যদি লম্বা হয়ে যায়, দীর্ঘ হয়ে যায়, তখন জমিরে মরফু এটাকে হজব করা কি আছে, আছে। এটা মূলত এভাবে ওয়াহুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন, ইলাহুন এটা মা'বুদুন অর্থে ব্যবহার, কি অর্থে, মানে ওয়াহুয়াল্লাযী, এরপর একটা আল্লাযীর পরে একটা মুক্তাদা থাকবে যেটা যে কার দিকে, আল্লাহর দিকে। এটা হচ্ছে যে ওয়াহুয়াল্লাযী হুয়া তিনি, ওয়াহুয়াল্লাযী তিনি ওই সত্তা যিনি, ফিস সামাই মা'বুদুন আসমানের মধ্যে মা'বুদ, ইলাহুন বামানা মা'বুদ, আর ফিস সামাই এটা মুতাল্লিক মা'বুদের সাথে। এরপরে শিবা ফেল নাইবে ফাইল আর মুতাল্লিম মিলে শিবা জুমলা হয়ে খবর হুয়া মুক্তাদা আছে, ঠিক আছে। ওয়াফিল আরদি মা'বুদুন, তিনি আসমানের মধ্যেও মা'বুদ, জমিনের মধ্যেও কি মা'বুদ। আচ্ছা, তাহলে এখানে হজব করা হয়েছে কেন, সেলা দীর্ঘ হয়ে যাওয়ার কারণে, সেলা তবিল হয়ে যাওয়ার। জমিনে মরফুকে হজব করা যায় যদি কি হয়ে যায়, সেলা লম্বা হয়ে যায়। আর আইয়ুন আয়াতুন হলে তো কোনো কথাই নেই, জমিনে মরফুকে হজব করা যায় আছে। মানে ফিস সামাই খবর মুকদ্দম, ইলাহুন মুবতাদা মুআখার। এরকম যদি হয় তাহলে আল্লাহর দিকে জমির ফিসে এরকম জমি পাওয়া যাবে, যাবে না। এরকম যদি হয় হবে যাবে, এখন তখন একটু লম্বা বেশি হয়ে যাচ্ছে আর কি। তখন হুয়া মুবতাদা, ফিস সামাই খবর মুকদ্দম, ইলাহুন মুবতাদা মুআখার। খবর মুকদ্দম মুবতাদা মুআখার মিলে জুমলা ইসমিয়া হয়ে আবারও উজ্জ মুবতাদা যেটা আছে সেটা খবর, সেটাও ধরা যাবে। আবার ইলাহুনকে মা'বুদুন ধরে ফিস সামাইকে মুতাল্লিকে মুকদ্দমা ধরা যাবে। যেভাবে হোক সেলা দীর্ঘ হয়ে যাওয়ার কারণে মুবতাদা মরফুটা উজ্জা আছে কিনা। আচ্ছা, আমরা এখন যা আলোচনা করলাম, জমির আয়াত এটা মনসুব হলেও হজব জায়েজ, মজরুর হলেও হজব জায়েজ, মরফু হলেও হজব জায়েজ, সবার মধ্যে আবার শর্ত আছে। এরপরে মুসান্নিফ শুধু মফুলেরটা বলছে কেন, হজব তো সব জায়গায় জায়েজ শর্ত সাপেক্ষে, আর মফুল হলে এখানেও তার বিনা শর্ত জায়েজ নেই, এখানে তো শর্ত সাপেক্ষে জায়েজ। এরপরে একটা উল্লেখ করছে কেন, নির্দিষ্ট মফুল বলছে কেন। নির্দিষ্ট মফুল বলার কারণ হলো জমির যখন মফুল হবে তখন হজব করাটা কাসরতে ইস্তেমাল,
এটা বেশি ব্যবহার, সে কারণে সেটা বলেছে। অথবা আমরা বলবো যে এখানে ও মুসান্নেফে যে বলেছে ওয়াল আইদুল মজরুর ওয়াল আইদুল মফুলু ওয়াল আইদুল মফুলু, মফুল দ্বারা এখানে শুধু আয়াতটা মফুলই হতে হবে, এটা মুরান্না। মফুল এটা ফাইলের মোকাবেলায় ব্যবহার করছে, কার মোকাবেলায়? তো জমির যখন মফুল হবে মানে জমির যখন ফাইল হবে না, কারণ জমির আয়াত ফাইল হলে হজব করা যায় নাই, মুক্তাদা হজলে না হজব করা যায়, আলোচনা করলাম। ফাইল হলে হজব করা কি নাই? তাহলে এখানে জমি ওয়াল আইদুল মফউলু, মফুলটা কিসের মোকাবেলায়? ফাইল ছাড়া বাকি যা যা এখানে মফুল ছাড়া আমরা মরফু যা আলোচনা করেছি, মজরুর যেটা আলোচনা করেছি, সেগুলো সব এখানে ভিতর থাকবে। ঠিক আছে, এরপরে দেখেন তারকিবটা একটু। আমরা এর আগে যেগুলো তারকিব করেছি এই ইয়া পর্যন্ত ওয়াল লাওয়াতি, সেগুলো সবগুলো আগেরগুলো রাখবো না। মান, মা, আইয়ুন, আইয়াতুন, যু, আত-তাইয়াতু, কারণ যু হলো মৌসুফ, আত-তাইয়াতু শিবা ফেল, জমিরে হুয়া নাইবে ফাইল, ইসমা মনসুব, জমিরে হিয়া শিবা ফেল নাইবে ফাইল মিলে শিবা জুমলা হয়ে সিফাত মৌসুফ সিফাত মিলে। ওই আগের যদি মাতুফ আলাইহিত আগে অনেক ছিল, মাতুফে আশের, মাতুফে হাদিয়া আশের, সানিয়া আশের, সালেস আশের, এভাবে হবার কি। এরপরে যা যেটা আছে, যাটা হলো জুলহাল, যা কি বাদা মা, বাদা মুজাব, মা মুজাবিলাই, এভাবে বাদা মুজাব, মা আবারও জুলহাল, সাবিতান লিল ইস্তিফহামি হাল অথবা সাবিতাতান লিল ইস্তিফহামি হাল, জুলহাল হাল মিলে বাদা মুজাফির মুজাফিলাই, মুজাফার মুজাফিলা মিলে যা, মুজাফার মুজাফিলা মিলে সাবিতানের সাথে আবার মুতাল্লিক, সাবিতান শিবা ফেল জমিলে হুয়া ফেল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হয়ে যা জুলহালের হাল, জুলহাল হাল মিলে আগে মাতুফ যদি 10টা হয়ে থাকে এটা মাতুফে হাদি আসর হবে। আল আলিফ ওয়াল লাম মাতুফ আলা মিলে আবার মাতুফ, এভাবে সবগুলা মিলে মনে হয় 16টা মাতুফ আছে। কয়টা মাতুফ? ওই হিয়া মুবতাদা, আল্লাযী মাতুফ আলাই, আল্লাতী মাতুফ আউয়াল, আল্লাযানে মাতুফে সানি, আল্লাতানে মাতুফে সালিস, এভাবে যেতে যেতে যে মাতুফ আলাই তার সব মাতুফ মিলে হবার মুবতাদা হমিলে জুমলা ইসমিয়া। এরপরে দেখেন ওয়াল আইদু ওয়াও ইস্তানাফিয়া, আল আইদু মৌসুফ, আল মফউলু সিফাত, মৌসুফ সিফাত মিলে মুবতাদা, ইয়াজুজু ফেল, হাসবু মুজাফু মুজাফিলাই, মুজাফার মুজাফিলাই মিলে ফাইল, ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া হইয়া খবর মুবতাদা হমিলে জুমলা ইসমিয়া। আল আইদু মৌসুফ, আল মফউলু সিফাত, মৌসুফাত মিলে মুবতাদা ছিল না? আচ্ছা ঠিক আছে।